আপনার বাড়িতে কি পায়রার আগমন হচ্ছে? বাসা বানাচ্ছে বাড়ির আনাচে কানাচে, তবে আজই সতর্ক হন। এটি কোনো অশুভ লক্ষণ নয়। কিভাবে বুঝবেন? জেনে নিন বাস্তুশাস্ত্রের মত। প্রায়শই বাড়ির ছাদে বা বারান্দায় পায়রার আনাগোনা লেগেই থাকে। কখনো কখনো দেখা যায় বাড়ির আনাচে কানাচে বাসা বানাচ্ছে পায়রা। হিন্দু ধর্মে মনে করা হয় পায়রা শুভ এবং অশুভ বার্তায় বহন করে। জ্যোতিষশাস্ত্রে পায়রাকে পরিমাণ গ্রহের সঙ্গে সম্বন্ধ যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে। পায়রা এমন একটি পাখি যার মধ্যে হতে হয়েছে বঙ্গবাসীদের। তবে ওই বাড়ির টাটকা রিপোর্ট যদি দেখেন আপনার বাড়িতে জোড়া পায়রার আগমন ঘটছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে শাস্ত্রমতে প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় জোড়া পায়রাকে। বিশেষ করে সাদা পায়রাকে খুব শুভ বা শান্তির আলিপুর আবহাওয়াবিদদের তরফ থেকে আবহাওয়া মতে পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পায়রার সঙ্গে কোনো দুর্ব্যবহার করা নয়, বরং খাবার ও জল সহ তার বিশেষ যত্ন নিলে তবেই বাড়ির মঙ্গল হবে। তবে যেখানে পায়রার বাসা সেই স্থানটিকে প্রতিনিয়মিত পরিষ্কার করা উচিত। পায়রার বাসা অতিরিক্ত নোংরা থাকা অশুভ লক্ষণ। তবে অনেক সময় এমন দেখা যায় যে না চাওয়া সত্ত্বেও পায়রা বাড়িতে জোর করে ঢুকে বাসা বাঁধছে। বাস্তুশাস্ত্রে এটিকে অশুভ লক্ষণ বলে মানা হয়। এর ফলে বাড়ির বাসিন্দারা অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে সুখ সম্পদ বৃদ্ধিতে বাধা আসে। তবে হ্যাঁ, বাড়িতে বাসা বাঁধা থেকে বিরত রাখতে পায়রাকে পশ্চিমে কোথাও ফাঁকা জায়গায় খাওয়াতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে পায়রাকে শস্য খাওয়ালে এছাড়াও হাওড়া হুগলি পাওয়া যায়। এর সঙ্গে ঘরে পজিটিভ শক্তির প্রভাব বাড়ে। তাই পায়রার বিষ্ঠা বা পায়রার বাসা থেকে দূরে থাকুন। কিন্তু তার সাথে পায়রাকে প্রতিদিন শস্য দানা দেওয়ার জন্য একটু ফাঁকা জায়গা খুঁজে নিন। বাস্তু বিশেষজ্ঞরা বলছে এভাবে পায়রাকে খাওয়ালে জীবনে সুখ সমৃদ্ধি জানিয়ে রাখি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এরপরে এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিণত হলে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে চাপ প্রবেশ করবে। আর সেই কারণে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, এখানেও কোনো প্রকার আবহাওয়া স্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে রেখেছে হাওয়া অফিস। বুধবারও উত্তরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং ছাতা ভেদ করে ঢুকবে বৃষ্টি। ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। ঝলমলে আকাশ হবে ভ্যানিশ। মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে জোর বৃষ্টি। বর্ষণ দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে। এদিকে আষাঢ় পেরিয়ে শ্রাবণও এলো বলে কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না। উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমেছে, যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। গরমে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীদের। তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গ